34 বছরের বামপন্থকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাদের আশীর্বাদে দোয়ায়, তাহলে আমরা এই মোদী সরকারকেও ছুঁড়ে ফেলতে পারবো রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে। তাই বলি খেলা হবে, খেলা হবে কি মায়ের বোনেরা? কয়েকদিন আগে বিজেপি বললো তৃণমূল হেরে গেলেই লক্ষ্মীর ভান্ডার সব কেড়ে নেওয়া হবে। এত সাহস আছে ওদের? হাতে খুন্তি আছে, ঝান্না আছে, রান্না করার শিলনোড়া আছে, আর কিচ্ছু না। ওটা কাটতে হয়, দাঁতটা ভেঙে দেবো। ঠাকুর রাখুন ঘরে শিলনোড়া, ভাঙবেন শুধু দাঁতের গোড়া যখন আপনার লক্ষ্মীর ভান্ডার কাটতে আসবে। শুনে রাখুন মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে, 60 বছরও শেষ হবে না। যতদিন বছর বেঁচে থাকবেন ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আর বিজেপি, তুমি জ্বলে জ্বলে মরো আর লুচির মতো ফেরো আর গান ফুলিয়ে বেড়াও আর জ্বলে জ্বলে বেড়াও, তোমার দ্বারা হবে না। তুমি কিচ্ছু করোনি দেশে, দেশকে বিক্রি করে দিয়েছো, সংবিধানকে বিক্রি করে দিয়েছো, ইতিহাসকে বিক্রি করে দিয়েছো, দেশকে ভেদাভেদ করে দিয়েছো, হিন্দু মুসলমানের ভাগ করে দিয়েছো, তপশিলি আদিবাসী ভাগ করে দিয়েছো। কোনো মানুষকে তুমি ভালোবাসো না, তুমি শুধু জেলখানা তৈরি করেছো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাওয়ার আগে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। প্রচুর টাকা নিয়ে নেমেছে, শান্তির ললিত বাণী শুনাইতে ব্যর্থ পরিহার। বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, মানুষ প্রস্তুত হন, মানুষ তৈরি হন, ওদের এবার দেবেন না, এবার ওদের ফেলতেই হবে।